কাশ্মীর, ভূস্বর্গ কাশ্মীর। সবুজে মোড়া বিশাল উপত্যকা, চারিদিকে বিস্তীর্ণ প্রান্তর, দূরে দূরে পাহাড়, তার মাথায় বরফ জমে আছে। গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও, আরু ভ্যালি, শ্রীনগর, একটার থেকে একটা ভালো ভালো দেখার জায়গা। গুলমার্গে গন্ডোলা রাইডের স্বাদ নেওয়া এক দারুণ অভিজ্ঞতা। ডিসেম্বর প্রতি স্নোফল স্টার্ট হয়ে যায়, ডাল লেকও মোটামুটি জমে যায়। দেখো আমরা ডাল লেকের পাশ দিয়ে চলেছি। কাশ্মীরে এলে কাশ্মীরি কলি ড্রেস পরে ফটো তুলতেই হবে। মুঘল গার্ডেনগুলোতে এই ড্রেস পাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা লাদাখ থেকে ফিরছি কাশ্মীরে। এখন আমরা শ্রীনগরের মধ্যে ঢুকে গেছি। দেখো শ্রীনগরের রাস্তাঘাট কি প্রচণ্ড সুন্দর, মনে হয় যেন বিদেশে কোনো একটা জায়গা। রাস্তার দুধারে সারিবদ্ধ গাছ, মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলছে, আর পাশে ডাল লেক। শ্রীনগরের পুরো জায়গাটারই একটা সাইড ধরে রয়েছে ডাল লেক। রাস্তার যেদিকেই যাও এই ডাল লেক তোমাদের সঙ্গী হবে। দেখো কি অপূর্ব দৃশ্য, দূরে দূরে পাহাড় আর চারিদিক ঘিরে রয়েছে ডাল লেক। ডাল লেকের একের পর এক গেট আসছে, আর পাশে পাশে শিকারা চলেছে। কাশ্মীরে যদি একটু বাজেটের মধ্যে থাকতে চাও তাহলে 1000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবে। আর যদি বেশি বাজেটে উঠতে চাও তাহলে 5000, 6000, 7000 অনেক রকমেরই বাজেটের হোটেল রয়েছে। এবার আমাদের রাস্তায় পড়বে নিশাদবাগ। অনেকগুলো মোগল গার্ডেন্স রয়েছে এখানে, শালিমার বাগ, নিশাদবাগ, চশমে শাহী, এবং একটার থেকে একটা মোগল গার্ডেন সুন্দর দেখতে। আমরা লাদাখ আসার সময় কাশ্মীরটা ঘুরেছি। এখন লাদাখ থেকে ফেরার সময় আমরা চলতে ফিরতে যতটা সম্ভব কাশ্মীরের দৃশ্য দেখে নেব। দেখো নিশাদবাগ, এটা একটা মুঘল গার্ডেন। দূরে পাহাড়, পাহাড়ে কোলে এই গার্ডেনটা। দেখছো কি সুন্দর গার্ডেনটা, বাইরে থেকেই দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এই হচ্ছে ডাল লেক। শিকারাগুলো রয়েছে এখন ঘাটে। এখন সকালবেলা, একটু কম লোকই চড়ে শিকারায়। বিকেলবেলা হতেই বেশি লোক চড়তে থাকে। আমরা ডাল লেকের সাইড দিয়ে চলেছি শিকারা দেখতে দেখতে। মাঝে মাঝে ফাউন্টেনও রয়েছে। এখন অক্টোবর মাস, কাশ্মীরে আপেলটা খুব সস্তা। আমরা 2.5 কেজি আপেল মাত্র 100 টাকা দিয়ে কিনেছি। আর তার টেস্ট এত সুন্দর যে বলার কথা নয়। আর এই যে দেখছো শিকারাগুলো পরপর রয়েছে, এগুলো রেট বিকেলবেলার সময়টা একটু বেশি চায়। এখন তো অফ সিজন স্টার্ট হয়ে গেছে, এখন রেটটা অনেকটাই কমে গেছে। পিক পিরিয়ডে আসলে পরে কিন্তু রেট অনেক বেশি থাকবে। এক পাশ দিয়ে রাস্তা চলে গেছে শঙ্করাচার্য যাওয়ার। অনেকগুলো সিঁড়ি ভেঙে উপর দিকে উঠতে হয়। আর এই হচ্ছে কাশ্মীরের রাস্তা। দেখো কি অপূর্ব সুন্দর। ডাল লেকের ধারে এই হচ্ছে রাস্তা। কিছুটা এগোবার পরই হোটেল পেয়ে যাবে, বিভিন্ন বাজেটের হোটেল। খাওয়া দাওয়া কিন্তু কিছুটা কস্টলি, তবে লাদাখের মতো এত কস্টলি নয়। ডাল লেকের একের পর এক গেট, আর শিকারাগুলো গেটের সামনে সাজানো রয়েছে। আর দূরে যেগুলো দেখছো সেগুলো সব হাউসবোট। হাউসবোট মোটামুটি 5-6 হাজার টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবে। দূরে এগুলো হাউসবোট, আর সামনে এগুলো হচ্ছে শিকারা। ডাল লেকের 4 নম্বর, 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বর করে করে পরপর গেট পড়তে থাকে। আর শিকারাগুলো সমস্ত ডাল লেকের ধারে ধারে সাজানো থাকে। কিছু কিছু আবার জলেও ভাসছে, কিছু টুরিস্ট ঘুরছে। এখান থেকে জিপ পেয়ে যাবে গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁওতে যাওয়ার। যদি রিজার্ভ করো তাহলে পরে এখান থেকেই পাবে, আর রিজার্ভ না করলে পরে সোবরা গিয়ে চেঞ্জ করতে হবে। আর যে বাসে আমরা লাদাখ গেছিলাম সে বাসে যদি যাও সোনমার্গে নেমে যেতে পারবে। তবে আরু ভ্যালি, বেতাব ভ্যালি ঘুরতে হলে পরে কিন্তু
গাড়ি বুক করতে হবে। আর অমরনাথ যেতে হলে পহেলগাঁও চন্দনবাড়ি হয়ে অমরনাথে যেতে পারবে। ডাল লেকের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গেটের কাছেই ভিড় বেশি। আর এই দিকটায় যদি ডাল লেকের এই গেটগুলোর কাছে যদি হোটেল ভাড়া নাও, হোটেলের চার্জটাও কিন্তু বেশি হবে। আর একটুখানি দূরে যদি নাও তাহলে একটু কম চার্জ হবে। আবার হাউস বোটেও থাকতে পারো। যদি একটু ছোটো ব্যবস্থার মধ্যে থাকতে চাও তাহলে বোট হাউসে থাকতে পারো। সেটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা হবে। তবে কাশ্মীরি কলি ড্রেস পরে ফটোটা তুলতে কিন্তু ভুলো না। এটা কিন্তু একটা সুন্দর মেমোরি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য। জম্মু থেকে শেয়ার জিপে বানিহালে এসে ট্রেনে করেও আসতে পারো, অথবা শেয়ার জিপেও চলে আসা যায় শ্রীনগরে। আর ট্রেনে যদি আসো সেক্ষেত্রে খরচা অনেকটা কম হয়। স্টেশনগুলোও ভীষণ সুন্দর, ট্রেন জার্নিটাও খুব সুন্দর। আমরা এখন ট্রেনে করেই ফিরব। দেখো আমরা এসে গেছি ডাল লেকের 1 নম্বর গেটের কাছে। এখানে প্রচুর হাউস বোট রয়েছে আর ধারে ধারে প্রচুর শিকারা রয়েছে। লোকজন অনেক পসার নিয়ে বসেছে। এই জায়গাটা ভীষণ জমজমাট। দেখছো পিছনে ওগুলো সব হাউস বোট। এখানে হাউস বোটের সংখ্যাটাও অনেক বেশি আর শিকারার সংখ্যাটাও অনেক বেশি। ডিসেম্বর থেকে স্নোফলস শুরু হয়ে যায়। গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক সমস্ত জায়গাগুলোই জমে যায়। গুলমার্গে আসলে গন্ডোলা অবশ্যই চড়বে। তো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি শ্রীনগর স্টেশনে। দেখো এটা শ্রীনগর স্টেশনের বাইরের দিকটা। খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো শীত আছে। বাইরের দিকটা অতি চমৎকার। আর এই দেখো স্টেশনের ভিতরটা দেখলে মনে হয় যেন কোনো বিদেশি মুভি স্টেশন। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই স্টেশন। আমরা অপেক্ষা করছি এক্ষুনি আমাদের ট্রেন এসে যাবে। দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। তো আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি। এবার আমরা চলছি বানিহালের উদ্দেশ্যে। একের পর এক পিকচার পোস্টকার্ডের মতো সুন্দর সুন্দর স্টেশনগুলোকে পেরিয়ে আমরা চলেছি বানিহালের উদ্দেশ্যে। আর চারপাশের দৃশ্যাবলী অতুলনীয়। বিস্তীর্ণ উপত্যকা, দূরে দূরে পাহাড়, ছবির মতো সুন্দর বাড়িঘর। দূরে দূরে রাস্তা দেখা যাচ্ছে যেখান দিয়ে বাস যায়। ক্ষেত খামারও রয়েছে রেল লাইনের ধারে ধারে কিছু। আর রয়েছে গাছপালা, বিস্তীর্ণ সবুজে ঢাকা উপত্যকা। এখানে লাদাখের মতো এত ঠান্ডা নেই, তবে সোয়েটার লাগছে, হাওয়া দিচ্ছে। শীতকাল স্টার্ট হয়ে গেছে। আস্তে আস্তে একটু করে করে ঠান্ডা পড়ে যেতে থাকবে। এই ট্রেন জার্নির স্বাদ নিতে ট্যুরিস্টরা এই পথে আসে। এই ট্রেন জার্নি অতুলনীয়। এই বিস্তীর্ণ উপত্যকার মধ্যে দিয়ে চলা, দূরে দূরে বাড়িঘর, দূরে দূরে পাহাড়, একটা দারুণ অভিজ্ঞতা, একটা দারুণ অনুভূতি। এই পথে পড়বে অনন্তনাগ স্টেশন, যেখান থেকে শেয়ার জিপ বা গাড়ি বুক করে পহেলগাঁও যাওয়া যায়।
ভিডিও ভালো লাগে তবে একটা লাইক করবে, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখতে হলে চোখ রাখো ট্রাভেলার টুম্পা চ্যানেলে। আজ তাহলে এতটাই, দেখা হবে আবার নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। বাই বাই, টেক কেয়ার।